আবার একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে সুস্থ আছেন। আজকের দিনটা একটুখানি স্বস্তির দিন, কেন সেটা বলার অপেক্ষা রাখে না, পুরো বেঙ্গল জানে। যাই হোক, সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আজকে কিচেন অভিযান চলছে, কিচেন সাফা অভিযান। তো যাই হোক, শুরু হয়ে গেছে অলরেডি, ভিডিওটা এখন স্টার্ট করছি। বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি কাল থেকে বৃষ্টি পড়ছে এবং ফ্যান্টাস্টিক ওয়েদার। রান্নাবান্না বেশি ঝামেলা দিয়ে করবো না, বৃষ্টি মানেই আমরা বাঙালি, কাল খিচুড়ি খাইনি তাই আজ খাবো, তো সমস্যা ঝামেলা একটু কম। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল। যদি ভিডিও ভালো লাগে তাহলে এটা লাইক করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন, ব্রেকফাস্ট রেডি হচ্ছে। চিলা, এই যে সমস্ত কিছু সবজি দিয়ে ডিম দিয়ে সব রেডি করে নিয়েছি, আর এখানে চলছে ভাজা। এবার মাকে দেব, মানুষের খাওয়া হয়ে গেছে, দিয়ে শাশুড়ি মা চান করছে, বেরিয়ে খাবে, করে রাখবো আর নিজে খাবো। কমপ্লিট ব্রেকফাস্ট। আজকে বাড়িতে থাকবো আমি আর মা, ওরা যাবে নেমন্তন্ন খেতে। মা মেয়ে থাকবো আর মা ছেলে যাবে নেমন্তন্ন খেতে। এটা হতে হতে চলুন মাকে দিয়ে আসি। নাও, হয়ে গেছে চিলা। ঠিক আছে, খাও। লাইট জ্বেলে দেবো? মা বন্ধুদের গুড মর্নিং বলো। বন্ধুরা গুড মর্নিং। জোরে বলো। বন্ধুরা গুড মর্নিং। আমি এখন চিলা খাচ্ছি। চিলা খাচ্ছ? তারপরে আর কি বলার আছে বলো? তারপরে খেয়ে বলবো কিরকম বলো খাবারটা। খেয়ে তারপরে বলবে কীরকম। আচ্ছা ঠিক আছে। আমার চিলাটা হতে হতে সিঙ্কে প্রচুর বাসন লোড হয়ে গেছে, চায়ের বাসন, ব্রেকফাস্টের বাসন, সমস্ত কিছু। তো সেগুলোকে মেজে নিচ্ছে, কারণ এটা না একটু ঢাকা দিয়ে দিয়ে না করলে পরে গাজর বিনস ফিনস যেগুলো সব দিয়েছি সেগুলো নালে কাঁচা থেকে যায়, দেখে একটু সময় নিয়ে নিয়ে আঁচ কমিয়ে সিম আঁচে করতে হয়, করি আর কি। যাই হোক, ওই জন্য সব বাসনপত্র ধুয়ে নিচ্ছি। এই যে এদিকে রান্নাঘর সাফা অভিযান, সব কৌটো কাউটা বের করে। আসলে রান্নাঘরে এত বড় আমার ক্যাবিনেট দুদিকে যে একসাথে করা খুব মুশকিল। যেসব জিনিসপত্রগুলো ইউজ হয় না, যেসব দিকে রাখা ক্যাবিনেটের, সেগুলোকে আগে ভাগে পরিষ্কার করে সব গুছিয়ে নিচ্ছি, কারণ সামনে পুজোও আসছে আর মা এখন রয়েছে আমার কাছে। আমি একবারে করতেও পারবো না, এই ধীরে 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 এক এক দিন এক একটা ক্যাবিনেট ধরে ধরে করে ফেলতে হবে। চলুন কমপ্লিট করি। আটকে দাও। 11:30 মতো বাজে, ও আর শাশুড়ি বেরোচ্ছে। আজ আমার মামাতো দেওরের মেয়ের মুখে ভাত, যাদবপুর যাচ্ছে। যাই হোক, টাটা। খিচুড়ি কমপ্লিট। খিচুড়ি কমপ্লিট। এই এই পড়িস না পড়িস না। এখানে বাঁধাকপি পুরো উপচে পড়েছে, ফের মশলা করা আছে। আচ্ছা, পকোড়া করব আর বেগুনিও করব। তো এখন আগে চান করে আসবো, তারপর বাকিটা করব। মাকে স্নান করাবো, করিয়ে নিজে স্নান করে এসে বাকিটা করব। ঘর মোছা টোচা সব হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট, আর একটুখানি যেটা আছে সেটা পরিষ্কার করে নিই। চলুন স্নান করে এসে তারপর কথা বলছি। এবার মায়ের স্নানের টাইম হয়ে গেছে, এখন মাকে স্নান করানোর পালা, কারণ মা এখন একা একা পারে না, হেল্প করে দিতে হয়। তো মাকে চটপট স্নানটা করিয়ে দেবো, দিয়ে আমার আরও কিছু টুকটাক কাজ আছে সেগুলোকে সারবো, সেরে তারপর আমি নিজে স্নান করতে যাব, এসে রান্না করব। এরই মাঝখানে আবার চলে এসেছে কুরিয়ার, ভগবান জানে কি অর্ডার করেছিলাম।
মনেও তো পড়ছে না। যাই হোক, এখন ওটা দেখার টাইম নেই, পরে আপনাদেরকে দেখাবো, পরে দেখবো। এখন মাকে মোটামুটি রেডি ফেডি করে দিয়ে আমি দৌড়বো ওদিকে বাকি কাজগুলো সারতে। স্নান করা কমপ্লিট, ক্রিম মাখা কমপ্লিট, সব কমপ্লিট। এবার আমি স্নানে যাব, মায়ের কমপ্লিট হয়ে গেছে। ভগবানকে স্মরণ করার জন্য কোনো স্থান কাল পাত্রের প্রয়োজন হয় না, মা এখানে বসে বসেই স্মরণ করছে। বেসনটাও গুলে রেডি, এসে শুধু পকোড়াগুলো ভাজবো। বাঁধাকপি প্রায় হয়ে এসেছে, খিচুড়ি তো দেখলেন নেমেই গেছে। বাঁধাকপি আর অল্প একটু হবে না। চুলটা বাঁধি, দাঁড়ান চুলটা বেঁধে নিই, চুল টুল পড়লে খাবারে মুশকিল। স্নান করে এসেছি তো ওই জন্য চুলটা একটু খোলা খোলা মতো ছিল। মা একদম ঠিক আছে। বাঁধাকপি অলমোস্ট ডান, আর একটু শুকোবে। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে। বেগুনি আর ক্যাপসিকাম পকোড়াটা ভাজবো, ভেজেই মাকে খেতে দেবো। সব কিছু কমপ্লিট, টাইমের মধ্যে কমপ্লিট। লোহার কড়াইতে তেল গরম হচ্ছে, একদম সব রেডি। পকোড়া ভিজে রয়েছে, এখন ফটাফট ভাজবো, খেয়ে দিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, কারণ এখন পরিষ্কার করা আজকে একটুখানি লেট চলছি আমি। যাই হোক, চলুন এটা ছাড়া যাক। ক্যাপসিকাম পকোড়া হয়ে গেছে, অলমোস্ট ডান। আর একটু বসে থাকুক যতক্ষণ ভাজাগুলো হচ্ছে, তাই না, যতটা শোকানো যায়। রেডি। মায়ের জন্য না একটু লঙ্কা দিয়ে দিই, জানেন তো। এই যে ব্যাটারটা, এই ব্যাটারটার মধ্যে একটু কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া যায় না, দারুণ। একটু ঝাল 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 ঝাল, মানে সব কিছুর পরিমাণটা ঠিক হতে হবে আর কি, ব্যাপারটা হচ্ছে এটা। আজকে মা মেয়ে একসাথেই খেয়ে নেবো। ওই জন্য সব একসাথে রেডি করে নিচ্ছি, একসাথেই খেয়ে নেবো। দেখতে পাচ্ছেন, পরে আবার না, একটা ক্যাপসিকামের পকোড়া আর বেগুনি দুটো। খাও, লাগবে, কিনে খাবে না। আমি জানি না, খিচুড়ি আমি লাস্ট মুখে দিইনি, কেমন হয়েছে খেয়ে বলো তো। ঠিক আছে, ওটা নিয়ে আনছি, তুমি খেতে থাকো, আমি আমাকে নিয়ে আসছি। এর ওখানেই নিয়ে যাই আজকে। তোমার কতটা হয়েছে খাওয়া? কতটা হয়েছে? আমিও নিয়ে এসছি, একসাথে খাবো। ভালো খাচ্ছ? যাক, খেয়ে নি। আজকে বাড়িতে ছেলে আর মা নেই, আমরা মা মেয়ে খাবো, তাই আজকে আর টেবিলে গেলাম না। মা তো পাটা নিয়ে যেতে পারবে না, তাই মায়ের এখানেই চলে এলাম, হাতে করে খেয়ে বুফে। দেখি খেয়ে কেমন হয়েছে।
কটা বাজে? এক ঘুম দিয়ে উঠেছি অল্প করে, ছোট্ট মিনি ঘুম। আমার মতো এরকম হয়, কারণ কি বুক করি মনে থাকে না, ভুলে যাই। আজকে 3টে প্লাস্টিকে 3টে এসছে, 2টো নাইট শুট এসেছে, আর একটা কি এটা মনে নেই, বুঝতে পারছি না এটা কি, খুললে বুঝতে পারবো এটা কি এসেছে। ভগবান জানে। আমার মতো হয় এরকম, কারণ আমাদের মতো না এরকম আগেকার মায়েরা, মা কাকিমা জেঠিমারা এরকম ছন্ন ছাড়া নয়। ওই দেখুন বিকালবেলা 4টে 4:30, আজকে তো বিশাল মেঘ, বৃষ্টি হচ্ছে, সত্যি এরকম ফুফুর করে একটা হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ একেবারে কালো পুরো, তার মধ্যে 2টো পাখি উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ এলোমেলো উঠছে, মন উদাস হয়ে যায়। যাই হোক, মারা সন্ধে লাগার আগেই চুল বাঁধবে, না চুল আগে বেঁধে নিতে হবে, শুক করতে হবে। আমাদের মতো ছন্ন ছাড়া না, কি ড্রাই লাগছে মুখ ঠুকগুলো, অবস্থা খুব খারাপ। সুন্দর আজকের ওয়েদারটা দেখলে না মনটা এমন উদাস হয়ে যাচ্ছে। চলুন দেখাই একটুখানি, কি মেঘ আকাশে দেখেছেন, মেঘে মেঘে ঢাকা তারা, কি সুন্দর। অত তো ভালো গান গাইতে পারি না, না হলে গান শোনাতো। কেউ আবার বলে বসবেন না পরের ভিডিওতে গান শোনান, সম্ভব না। গনশা সারা দিনের অবস্থা দেখুন, ওই দেখুন মোবাইলটা দেখুন। গনশার মধ্যে দেখুন না, এটা ভুড়িটা হয়েছে গনশার মতো, ভুড়ি আভিজাত্য, ও ভুড়ি হচ্ছে আভিজাত্য। আর সারাদিন এই যে নারিয়েল বিক্রি করছে। চা নিয়ে আসি, দাঁড়াও, ব্যায়াম করাবো, আসছি। ব্যায়াম করেছো? হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। না, চা বসিয়ে দিলাম। উফ, আজ মামা শ্বশুরের বাড়িতে নেমন্তন্ন খেয়ে আবার গাট্টি বোচকা বেঁধে সব নিয়েও এসেছে, সেগুলোকেই বেঠের করে দেখে নিচ্ছি ফ্রিজে কী কী পুড়বো, কী করবো সমস্ত কিছু।